প্রজেক্ট কস্টটা হচ্ছে 2148 কোটি, 2148 কোটি, যার 70% এডিবি ব্যাংক দেবে এবং আমরা 30% আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেব, যার অঙ্ক হচ্ছে 644.4 কোটি। তো এরই মাধ্যমে আমরা এই যে 2148 কোটি টাকার প্রজেক্ট 5 বছরের মধ্যে শেষ হবে এবং আমরা এই যে কথাগুলি আপনাদের কাছে ইতিমধ্যেই বললাম যে এই জায়গাগুলির, এই ক্ষেত্রগুলিকে আরও বেশি শক্তিশালী করার ব্যবস্থা সেটা করা হয়েছে। এবং আপনি জিজ্ঞেস করতে পারেন আবার, যেমন আমি শুনছিলাম যে এটা কবে থেকে আরম্ভ হবে। এটা চুক্তি অনুযায়ী আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে যাবার 30 দিনের মধ্যে থেকেই এই কাজ আরম্ভ হবে। সুতরাং অঙ্গনওয়াড়ি এবং শিশুদের ক্ষেত্রে যে অপরিসীম দায়িত্ব জ্ঞানের পরিচয় রাজ্য সরকারের দেওয়া উচিত, যা অন্যান্য জায়গায় হয় না কিন্তু এখানে হয়, যা কেন্দ্রীয় প্রজেক্ট নামে কিন্তু আসলে কেন্দ্রের কোনো এতে সহযোগিতা থাকে না, তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপাতের জন্য এটা বোঝা যাচ্ছে যে তিনি কিভাবে শিশুদের প্রতি তার যে স্নেহ এবং ভালোবাসা তার হাত বাড়িয়ে দেন। মূলত জুট এবং চা এই দুটো ক্ষেত্রে ওয়ার্কার্স মানে কর্মী, শ্রমিক কর্মচারী সংখ্যা অনেক বেশি এবং আমাদের চা ক্ষেত্রে প্রায় 2.5 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে। এই চা বাগানগুলো ব্যক্তি মালিকানাধীন, কিন্তু তারপরেও চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমরা ইতিমধ্যেই সেখানে হেলথ সেন্টার এবং সেখানে ক্রেশ সেগুলো তৈরি করেছি এবং চালু হয়েছে। ব্যাপকভাবে চা বাগান শ্রমিকদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ চলছে। এর মধ্যেই বেশ কয়েকটি চা বাগান বন্ধ ছিল, সেই বদ্ধ চা বাগানগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। গত 1.5 মাসের মধ্যে 19টি চা বাগান আমরা রিওপেন করেছি। তার মধ্যে সবথেকে লেটেস্ট হচ্ছে তুরতুরি টি গার্ডেন আলিপুরদুয়ারে, যেটা তুরতুরি টি গার্ডেন বলছি, আমাদের রাজা টি স্টেট, যেটা গতকালই রিওপেন হয়েছে। তার 2 দিন আগে নর্থ টুকভার রিওপেন হয়েছে। 17 তারিখে বামনডাঙ্গা তান্দু রিওপেন হয়েছে। এরকমভাবে প্রতি সপ্তাহে একটা দুটো করে চা বাগান খুলতে 19টি যে চা বাগান বন্ধ ছিল সেগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। 19টা বললাম, 19 সংখ্যা আমার ডেটগুলো বলছেন। তাহলে আমি চা বাগানগুলোর নাম বলে দিই। রাজা টি স্টেট, নর্থ টুকভার টি স্টেট, বামনডাঙ্গা তান্ডু টি স্টেট, দেবপাড়া টি স্টেট, মগুলকাটা টি স্টেট, পান্দাম টি স্টেট, চিনচুলিয়া টি স্টেট, সায়দাবাদ টি স্টেট, রেড ব্যাংক টি স্টেট, সুরেন্দ্রনগর টি স্টেট, ধরণীপুর টি স্টেট, পোটং টি স্টেট, আশাপুর টি স্টেট, লোয়ার ফাগু টি স্টেট, আমবাড়ি টি স্টেট, নাগরি টি স্টেট, জয়বীরপাড়া টি গার্ডেন, আম্বটিয়া টি গার্ডেন এবং তুরতুরি টি গার্ডেন। টোটাল 19টা। চা বাগানের অধিকাংশ যারা কর্মী তারা মহিলা। এই মহিলারা আপনারা হয়তো অনেক ফটোতে দেখেছেন বা ছবিতে দেখেছেন যে পিছনে একটা ঝোলার মধ্যে বাচ্চাকে নিয়ে তারা চা পাতা একসময় তুলতেন। সেই কথা চিন্তা করে, সেই কষ্টের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবে তিনি চা বাগানগুলোতে ক্রেশ শুরু করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা ইতিমধ্যে 95টা ক্রেশ তৈরি করেছি। সেই ক্রেশে যখন তারা ডিউটি যাবেন তখন সেই বাচ্চাদের রাখার ব্যবস্থা হয়েছে এবং তাদের যা খাবার, দুধ থেকে শুরু করে বাচ্চাদের খাবার, সেই সমস্ত নিউট্রিশন তার ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে। 50,000 স্মার্ট ক্লাসরুম করা হবে, রিনোভেশন করা হবে। রিনোভেশন হচ্ছে 20,000 বিল্ডিংয়ের, রেট্রোফিটিং হচ্ছে 18,000 টয়লেটের, আর কনস্ট্রাকশন হবে 11,500 কিচেনের যে সেফটি তৈরি করা
কিচেনের জন্য, সেগুলো করা হবে, হাইজিন মেনটেন করা, এটা যোগটা করা নেই বলি। 698 হচ্ছে রাজা টি স্টেট, 649 হচ্ছে নর্থ টুকভার, 1159 হচ্ছে বামনডাঙ্গা, 1094 হচ্ছে দেবপাড়া, 1075 হচ্ছে মঙ্গলকাটা, পান্দামে হচ্ছে 302, চিনচুলাতে হচ্ছে 1371, সৈয়দাবাদ টি স্টেটে 687, রেড ব্যাংকে 513, সুরেন্দ্রনগরে 186, ধরণীপুরে 364, পটঙ্গে 300, আশাপুর টি স্টেটে 271, লোয়ার ফাগুর টি স্টেটে 535, আমবাড়ি টি স্টেটে 1540, নাগরিতে 934, জয়পীরপাড়াতে 641, আম্বটিয়াতে 1200 এবং তুরতুরিতে 525। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।